এই দেখো আমি সাজুগুজু করে কোথায় যাচ্ছি জানো? এই দেখো সাজুগুজু হয়ে গেছে, অবশ্য পিনটা করিনি, আমি একা করতে পারছি না, পাশের বাড়ির একটা যাকে দিয়ে করিয়ে নেব। তো এই দেখো হাতে আছে আমার সেফটি পিন, আর আমার এই দেখো হাতে সেফটি পিন আর হাতে টাকা, গিফট কিনবো, বাজার থেকে কিনে নিয়ে একবারে যাব। আর শাড়িটা কোনো রকম পরেছি, পিন করাটা বাকি আছে। আর আমার মেয়েকে দেখো কখন থেকে বলছি নে, ওকে আগে গুছিয়ে দিয়েছি আমি। তো এই দেখো লাইন দিয়ে বসেছি খাবার টেবিলে, এসছি আমরা বউ ভাতের অনুষ্ঠানে। তো এই দেখো সেই আগের হোটেল বলছি, সরি লজে। তো সেই লজটাতে আবার এসছি। তো এই দেখো আমার মেয়ে দেখো ফুগলি দাতে কী করে মাংস খাবে জানি না আমিও। তো ওকে আগে সাজিয়ে দিয়েছিলাম আর ওর পর আমি সাজলাম। তো এই দেখো ভিড় কেমন, অনেক মারামারি ঠেলাঠেলি করে বসেছি, তারপরে না বসতে আবার সবাই বল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আচ্ছা যাও, তুমি যাও, এইভাবে জিনিস নষ্ট করছো তুমি, যাও। তো এই দেখো কি গরম, আর এইসব শাড়ি মাড়ি পরলে যে কি গরম লাগে কি বলবো তোমাদের, আমার তো একটু মানে ভালো লাগে না, একটু ভালো লাগে না। তো বিয়ে বাড়ি যাবো মানে মনে ছিল না যে বিয়ে বাড়ি যেতে হবে। কালকে তোমাদের অবশ্য বলেছিলাম। তো আজকে সকাল থেকে আর মনে ছিল না। তো স্নান টান করে উঠে বিকালবেলা যখন হয় তখন আমার শাশুড়ি বলছে যে বিয়ে বাড়ি যেতে হবে। তো কি শ্যাম্পু করেছিলাম, মাথায় কালকে তেল দিয়েছিলাম, আজকে সকালবেলা শ্যাম্পু করে নিলাম, শ্যাম্পু করেছিলাম তাই। না তেলও মাথায় যেতে হতো, বিয়ে বাড়ি যেতাম না অবশ্য। তো ওই দেখো গরমে আমি তেমন সাজিয়ে উনি শুধু একটা ব্লাউজ শাড়ি আর শুধু কানের দুলটা টিপটা ব্যাস, আর কিচ্ছু সাজিয়ে নেবো, গরমে আমার একদম সাজতে ইচ্ছা করে না। খেতে তো গেলাম, কি বলবো তোমাদের, এত মানে হুটোপাটা কি বলবো। তাড়াতাড়ি তো গেলাম, গিয়ে তোমাদের দেখানোর মানে সময় পাইনি। আর এত ভিড়, মানে ফোন এক হাতে মেয়ে এক হাতে, ভিড়ের মধ্যে মানে আমি পারিনি করতে। তো যেটা তোমাদের সঙ্গে পারিনি সেটা এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথম গেলাম, গিয়ে বউকে আগে শাড়িটা দিয়ে দিলাম, গিফটটা দিয়ে দিলাম। তো তারপর আমার মেয়ে বললো ফুচকা খাবো, তারপর আবার ফুচকা খেলাম। আমি তো মানে গোটা 5-7টা খেয়েছি, ও অনেকগুলো খেয়েছে। কিছুতেই আসছে না ফুচকা পেয়ে, আরও খাবে, চ খেতে পারবি না ভাত। তো তাড়িয়ে তো নিয়ে আসলাম, নিয়ে খেতে গেলাম। কত খাবার কি বলবো, কত খাবার, নানা রকম খাবার। ওই চিকেন সাড়ে মাটে হ্যাড্ডা পাড্ডা আমি সব খেতেও পারি না সত্যিকারের কথা। তো তারপরে মাটন করেছে, মাটনও আমি সেরকম খেতে পারি না, 2 পিস খেয়েছি আর খাইনি, আমি খেতেই পাচ্ছি না, কেমন যেন হচ্ছে। তারপর তো খেলাম দিলাম, খেয়ে দিয়ে নিয়ে আইসক্রিমটা খেতে পারলাম না, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, ছোটো কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট। তো খেতে পারলাম না, অর্ধেকটা খেলাম, খেয়ে নিয়ে একটা একজন ছিল তাকে ডেকে দিয়ে দিলাম। মানে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি তবু ভালো, মানে এত খাবার খেয়েছি হজমটা হয়ে যাবে। তো মনে হচ্ছে হাঁটছি, পেট আমার এই ফেটে যাচ্ছে, মানে হচ্ছে পেট আমার আগে আগে যাচ্ছে। তো আমি এবার পেটে হাত দিয়ে মধ্যে, না তো পেট তো আমার ঠিক জায়গাতে আছে, তো এরকম কেন মনে হচ্ছে, মনে হচ্ছে পেট আমার এই বড় হয়ে গেছে, আগে আগে যাচ্ছে। তো তারপরে দেখো ওর কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রেখে দিলাম, ও খেতে পারিনি, আইসক্রিমটা খেয়েছে, আমি আইসক্রিমটা খাইনি, যে শাশুড়িকে দিয়ে দিলাম। তারপরে দেখো পান, কি সুন্দর করে পানটা সাজিয়েছে। তো পানটা অনেক বড়, আমি না এত বড় পান অবশ্য খাই না, তবু দেখি কেমন। হ্যাঁ আমি এরকম পান, এই যে ফুলগুলো, মানে দামও নিয়েছে সেরকম নিশ্চয়ই। আর সেই আগের যে লজটায় খেতে গেছিলাম ওভাবে, সেই লজটাতেই, ওই লজটায় মানে সিট কম, মানে খুব মানে চাপ হয়ে যায়। তো দেখি কেমন পান দিয়েছে। বাহ, বাবা এইটা এত বড়, মনে হচ্ছে পানটা কত বড় হবে। পানের মধ্যে আগে দেখি কি কি আছে, পাথরও তো থাকতে পারে। এসব কি মিষ্টি মিষ্টি দিয়েছে, এই দেখো। মিষ্টি মিষ্টি করে তুলে রেখে দিলাম, 2-1টা থেকে গেল। দেখি কতটা খেতে পারি।
বাটিটা রেখে দিই, মাংসগুলো বের করতে হবে। ও আমার মেয়ে আইসক্রিমটা খায়নি, দেখো কি সুন্দর আইসক্রিম দিয়েছে, দেখো। ফটোটা হেবি সুন্দর। বেশি খাবার তো খেতে পারি না আমি। আবার রাত পোহালেই ভোটে আবার কালকে কি হবে জানি না। তো এখন আমি করি কি, সব খুলে ফেলি, প্রচন্ড গরম লাগছে। এসব পরে তো শোয়া যায় না। বিরক্তিকর কোথাও যাওয়া মানে বিরক্তিকর। শাড়ির পিনটা আমি খুলতে পারছি না, তো কে খুলে দেবে? খাচ্ছিস? তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। কালকে আবার আমাদের ভোট, জানি না ভোটে মানে ভোট দিতে গিয়ে মারামারি কেমন হবে কি হবে জানি না। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না, আমি পান মুখে দিয়েছি। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।